তীব্র গরমের মধ্যে দীর্ঘদিনের বিদ্যুৎ বিভ্রাটে নরক যন্ত্রণার শিকার কোলাঘাটের বিস্তীর্ণ এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখন এটাই যেন প্রতিদিনের চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে। সামান্য একটু মেঘ জমলেই কিংবা কয়েক ফোঁটা বৃষ্টি হলেই নিমেষের মধ্যেই গায়েব হয়ে যাচ্ছে বিদ্যুৎ, আর সেই বিদ্যুৎ ফিরতে ফিরতে কেটে যাচ্ছে পরদিন সকাল। দিনের পর দিন এই চরম লোডশেডিং এর জেরে সব থেকে বেশি বিপাকে পড়েছেন এলাকার বয়স্ক মানুষ এবং শিশুরা। গরমে অনেকেরই প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছে। কুমারহাট থেকে শুরু করে প্রয়াগ, ধর্মবেড়, মানুয়া এবং রামচাঁদপুর এলাকার হাজার হাজার মানুষ প্রতিটা মুহূর্ত এই বিদ্যুৎ যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বছরের পর বছর এই সমস্যা চললেও স্থায়ী কোনো রকম সমাধান মেলেনি। জোড়াতালির বিপজ্জনক পরিকাঠামো, অভিযোগের তীর বিদ্যুৎ দফতরের দিকে। এদিকে স্থানীয় কোলাঘাট সাবস্টেশনে যোগাযোগ করা হলে সেখান থেকে দায় এড়িয়ে বলা হচ্ছে বিষয়টি ওপর মহলে জানান। শুধু তাই নয়, ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, ক্ষেত্রহাটে 11,000 ভোল্টের লাইনের ইনসুলেটর পাথর দিয়ে বিপজ্জনকভাবে জোড়াতালি দিয়ে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। এই চরম অব্যবস্থা এবং বিপদের হাত থেকে কবে মুক্তি পাবেন কোলাঘাটের মানুষ? বিদ্যুৎ দফতরের টনক কবে নড়বে? এখন সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে উঠেছে। দীর্ঘদিন 1 নম্বর কর্মী সংকট। আমরা গ্রাহক, আমরা পয়সা দিয়ে ইলেকট্রিকটা ব্যবহার করি। এখানে আমার তো মনে হয়, আমি একজন গ্রাহক হিসাবে আমি মনে করি এখানে এসএসের দুর্বলতা আছে। কর্মী সংখ্যা বাড়ায়নি, আর কর্মীরা যে হিসেবে দিন রাত করে খাটে, পরিশ্রম করে, আমার তো মনে হয় তাদের পরিশ্রমটা তাদের বেতনের তুলনায় অধিক। কারণ আমি নিজে চোখে দেখেছি, আমি এই 11 কেবি এর যে হ্যান্ডেলটা এখানে উপস্থিত আছে, প্রায় এটাকে আমাকে তুলতে হয়, আমাকে না থাকে। এর কারণ একটাই, ওরা ফোন করে হ্যান্ডেলটা নামিয়ে দেওয়ার জন্য। আমি কেন নামাই? যে ওরা আস্তে আস্তে আধ ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, সেই কারণে আমি এটাকে হ্যান্ডেল নামিয়ে দিই। এবার তোলার সময় ওরা আসে। এবার আমি এটা যদি বলি না পারবো নি, তাহলে গিয়ে লাইনটা আমরাই দেরি করে পাবো। এমনিতে সারাদিন লাইন থাকেনি। আর বৃষ্টি তো হলে বলার নেই কিছু। দিনের বেলা বৃষ্টি হোক, রাতের বেলা বৃষ্টি হোক, বৃষ্টি হলেই লাইন চলে যায়। এই নরক যন্ত্রণাটা কতদিন চলছে? এই নরক যন্ত্রণা ধরে নিন 2 বছর। এবং এই ক্ষেত্রহাট যে 11 কেবির এখানে যে জাম্পারটা আছে, এখান থেকে আপনি পেছন দিকে চলে যান। আমি যে দাঁড়িয়েছি আমার পেছন দিকে মানুয়া, রামচন্দ্রপুর, কুলিয়া, আপনার পাথুরিয়া, ধর্মবেড়, শ্যামড়াবেড়িয়া, বিরাট এলাকা জুড়ে বৃষ্টি হলেই আমাদের মাথায় হাত পড়ে যায়। কারণ এবার আমাদের কারেন্ট থাকবে না, লাইন থাকবে না। তাতে পড়াশোনার ক্ষতি, সাবমার্সিবল চলেনি। বিভিন্ন অফিস টাইমে আমরা একটু স্নান করে অফিসে যেতে পারিনি। রাত্রিবেলা তো অন্ধকারে প্রায় দিন থাকতে হয়।